আজকে গাঠি কচু আর এই মুগের ডাল দিয়ে আমি একটা রেসিপি করব, যেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে 300 গাঠি কচু আছে আর 150 গ্রাম মতো মুগের ডাল আছে। এখন আমি একটা মশলা বানিয়ে নেব, তবে তার আগে ফ্রম ডলিজ রেসিপি বুকে আপনাদের সবাইকে জানাই আমার নমস্কার আর ভালোবাসা। আমি ওখানে হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে 1 ইঞ্চি মতো আদা পেস্ট করে রেখেছি, যেটা টিস্পুনের দেড় টিস্পুন মতো হয়েছে। তো এটা দিয়ে জল দিয়ে আমি আপাতত মিশিয়ে রেখে দেব। অল্প একটু জল দিয়ে মশলাটা ভিজিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি একটা মশলা ভাজবো, তার জন্য চাটু গ্যাসে বসিয়ে দিয়েছি। আর সেখানেও আমি আবার হাফ টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন ধনের গুঁড়ো নিলাম। এবার হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুনের একটু কম, মানে 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো নিলাম। এগুলো ভেজে রাখবো। এগুলো আপনারা চাইলে আস্ত ব্যবহার করেও গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু আমি মাঝে মধ্যে করি আস্ত, কিন্তু আজকে আমি এরকম গুঁড়োটাই নিয়েছি। গুঁড়োটাই ভেজে নেব, তাহলে আমাকে আলাদা করে আর গুঁড়ো করতে হবে না। মোটামুটি বেশ দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। তো এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রেখে করেছি। এবার এই যে গাঠি কচুটা বা কচুরমুখী, এটা আমি সেদ্ধ করে নেব প্রেশার কুকারে। তো তার জন্যে প্রেশার কুকার গ্যাসে বসিয়ে জল দিয়ে দিলাম, আর যা গাঠি কচু নিয়েছি কেটে সেটা আমি দিয়ে দিলাম। এগুলো যেগুলো বড় সেগুলো হাফ করেছি, আর যেগুলো ছোট সেগুলো আর আমি কিছু কাটিনি, শুধু খোসা ছাড়িয়ে আস্ত রেখে দিয়েছি। এই গাঠি কচুটা আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছি, 2টো সিটি দিয়েছি। এবার ওটা স্ট্যান্ডিং টাইমে থাকবে। এখানে আমি এই ডালটা ভেজে নেব, কারণ আমি যদি এখনই ভেপার বের করে দিই তাহলে হয়তো সেদ্ধ ঠিক মতো হবে না, তাই স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। আর যেহেতু কচুটাও অনেক কম জিনিস, কিন্তু সেদ্ধ হতে সময় নেয়। এবার ডাল একটু ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। ডাল প্রায় ভাজা হয়ে এসেছে। এটা কিন্তু আমি আলাদা পাত্রে নিয়ে ধোবো না ডালটা, আমি ডাইরেক্ট এটা নাড়তে নাড়তে সিঙ্কে কলের তলায় দিয়ে দেখুন ধুয়ে নিয়েছি। আর নাড়তে নাড়তে নিতে হয়েছে, কারণ কড়াই গরম, না নাড়লে ডালটা পুড়ে উঠবে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি কড়াইতেই ডাল সেদ্ধ করে নেব। ডাল ফুটে ওঠার পর এই যে ফেনা হয়েছে, এই ফেনাগুলো সব আস্তে আস্তে ফেলে দেব। ডালে যে ফেনা ওঠে সেগুলো ফেলে দিতে হয়, সেটা আমরা সবাই জানি। তাই আমি এটা আস্তে আস্তে সমস্ত ফেনাগুলো ফেলে দিয়ে তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে ডাল সেদ্ধ করে নেব। নিরামিষের দিনে এই ডালটা বানিয়ে নিতে পারেন। অনেক সময় আমাদের বাড়িতে এমন গেস্ট আসে যারা নিরামিষ খায়, তো সেক্ষেত্রেও কিন্তু এই ডাল যদি আপনারা বানান, প্রত্যেকে খুব ভালো বলবে, কারণ খুবই সুন্দর হয় এই ডালটা খেতে। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ লবণ না দিলে কিন্তু ডাল সেদ্ধ হবে না, সেই জন্য লবণ দিয়ে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি এই ডালটা সেদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট আমার এই ডাল সেদ্ধ করতে লেগেছে। 20 মিনিট বাদে ফিরে এসে আমি দেখে নিচ্ছি। দেখুন ডাল কিন্তু এখন পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এটা একেবারে কিন্তু গলিয়ে ফেলবো না, একটু এরকম দানা থাকবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। এখন ডাল নামিয়ে নিচ্ছি। আর এই যে গাঁঠি সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দেখুন জল ঝরিয়ে আমি এই পাত্রে নিয়ে নিয়েছি। এখন ডাল আর গাঁঠি কচু দুটোই সেদ্ধ হয়ে গেল। এখন দুটোই সেদ্ধ হওয়ার পর পরের পর্যায়ে রান্না শুরু করব। কড়াই তার জন্যে গ্যাসে বসিয়ে দিলাম। আর এখানে মোটামুটি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আগে ওই গাঁঠি কচু যেটা আমি সেদ্ধ করে রেখেছি এইটা ভেজে নেব, তবে এইটার ওপর গাঁঠি কচুর ওপর আমি সামান্য চালের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি, তাতে তেলটা কম টানবে। কোনো একটা কোটিং দিয়ে নিলে, যেহেতু গাঁঠি কচু বা সয়াবিন এগুলো ভীষণ তেল টানে, ওপরে একটা কিছু পাউডার টাইপ যদি কোটিং দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তেল কম টানে। তাই আমি এখানে একটু চালের গুঁড়ো দিয়ে নিয়েছি, আর লবণ দিয়ে দিলাম কিছুটা। তো লবণেও কিন্তু ময়েশ্চার ছাড়ে, সেক্ষেত্রে তেলটা কম লাগবে, মানে তেলটা কম টানবে। প্রায় 3 মিনিট মতো আমি এটা নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর খেতেও ভালো হবে এই চালের গুঁড়ো আর লবণ দিয়ে ভাজার জন্যে। এই চালের গুঁড়ো যেটা দিয়েছিলাম সেটাই দেখুন কড়াইতে এইভাবে লেগে গেছে।
এটা আমি তুলে নিচ্ছি খুন্তি দিয়ে ভালো করে চেঁচে, আর এটা পরে আমি কিন্তু ডালের সাথে মিশিয়েই দেব। খুব ক্রিস্পি হয়েছে, আমি যেটা সামনে থেকে দেখতে পাচ্ছি, যেহেতু চালের গুঁড়ো এই জন্য এটা ক্রিস্পি হয়েছে। তো এবার আমার গাঁঠি কচু ভাজা হয়ে গেল। 3 থেকে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে নিচ্ছি, কারণ এখন আমি ডাল ফোড়ন দেব। এবার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর 1/2 টিস্পুন জিরে দিয়ে দিলাম, আর জিরেটা একটু ভাজা হওয়ার পর 2টো শুকনো লঙ্কা এখানে আমি ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটা বড় তেজপাতা সেটাও 2 টুকরো করে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এইগুলো জাস্ট একটু, এখন কিন্তু লো ফ্লেমে আছে গ্যাস, কারণ ফোড়নের সময় ফ্লেম লো না রাখলে ফোড়ন পুড়ে যায়, তাই ফোড়নের সময় আমি লো ফ্লেমে গ্যাস রাখি। এবার 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি যে মশলা তৈরি করে রেখেছিলাম, আদা আর শুকনো লঙ্কা, জিরে আর হলুদ দিয়ে যে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম, আর বাটি ধুয়ে জল কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এখন যতক্ষণ পর্যন্ত না এই মশলাটা তেল ছাড়া ছাড়া হবে, ততক্ষণ এই মশলা আমি ভালো করে কষিয়ে নেব। মোটামুটি দেখুন জল শুকিয়ে গেছে, তবে আমি আরও কষাবো, তাই টমেটো, একটা ছোট টমেটো ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সব দিয়ে কষাবো যতক্ষণ পর্যন্ত না টমেটোটা পুরো মিশে যাবে। আর সেই জন্য আমি এখানে একটু লবণ ব্যবহার করছি, কারণ লবণ দিলে টমেটো ভালো মতো নরম হয়ে যাবে আর মিশে যাবে। 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এখন সব দিয়ে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত না টমেটোটা ভালো করে মিশে যায়। তো আপনাদের যদি আমার এই রান্নাটা দেখার পর ভালো লাগে, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। দেখুন পুরো এখন মিশে গেছে, আমি খুন্তি দিয়ে তুলে তুলে আপনাদের সেটাই দেখালাম। এবার ডাল ছেড়ে দিচ্ছি, কারণ মশলা আর টমেটো দুটোই খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তাই ডালটা ছেড়ে দিলাম। আর বাটিটা ধুয়ে, বাটির মধ্যে একটু মশলা লেগেছিল তাই ধুয়ে এখানে একটু জল দিয়ে দিলাম। আর আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে পাশের বেল আইকনটা প্রেস করে দিলে আমার সব রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এখানে 1 টিস্পুন চিনি ব্যবহার করলাম। এমনি মুগের ডালে কিন্তু একটু চিনি দিলে ভালো লাগে, তারপর আমি টমেটো ব্যবহার করেছি, তাই 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবার আমি যে গাঁঠি কচুগুলো ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে ভালো করে সব দিয়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আমি কিন্তু এখন জাস্ট 2 মিনিট, ফুটে ওঠার পর 2 মিনিট রান্না করব। এখন কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে আমি রান্নাটা করব। আর মশলা কষাবার সময়ও আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলা কষিয়েছি, আর এখন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এই রান্নাটা করে নেব। জাস্ট 2 মিনিট ফোটাবো, কিন্তু এই 2 মিনিট ফোটাতে ফোটাতে আমি কিছু ইনগ্রেডিয়েন্ট এখানে দিতে থাকবো। আমি একটা মশলা ভেজে রেখেছিলাম, দেখুন আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভেজে রেখেছিলাম। সেইটা যতটা আমি ভেজেছিলাম পুরোটাই কিন্তু এখানে ব্যবহার করে ফেলছি। তবে এখানে 1.5 চামচ দেওয়ার পর খুব সামান্য একটু বাটিতে রয়েছে, যেটা আমি শেষে গার্নিশিং করব। আর আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার সব ভালো করে মিশিয়ে দেবো। আর ডালটাও দেখুন খুব ভালো করে ফুটছে। তো 2 মিনিট এটা আমি রান্না করে নিলাম মশলাগুলো দিতে দিতে। শেষে গ্যাস অফ করে এখানে একটু ধনেপাতা দেব। এই ডাল আপনারা আশা করি চেহারা দেখে বুঝতে পারছেন ভীষণ সুন্দর হয়। এখানে ধনেপাতা দিয়ে ধনেপাতাটাও ডালের সাথে মিশিয়ে দিচ্ছি, তাই আশা করি অবশ্যই আপনারা এই ডালটা করে খাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন লাগলো। এই ডালটা খুবই ভালো হয় খেতে, তাই অনুরোধ রইল অবশ্যই ডালটা একবার করে খেয়ে আপনারা দেখবেন। গেস্ট আসলেও করতে পারেন, নিরামিষের দিনেও করতে পারেন। আমি আবার আসব নতুন কোনো রান্না নিয়ে। আজকের মতো সবাইকে জানাই আমার ভালোবাসা, আর সবাই খুব ভালো থাকবেন।